ত্রিপুরা সিপিআইএম দলের 60 জনের নতুন কমিটি গঠিত। দ্বিতীয়বার রাজ্য সম্পাদক হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা সিপিআইএম দলের 60 জনের নতুন কমিটি তৈরি করার মাধ্যমে শেষ হল সিপিআইএম দলের 24তম রাজ্য সম্মেলন। বৃহস্পতিবার শুরু হওয়া এই রাজ্য সম্মেলনে 414 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এই রাজ্য সম্মেলন থেকে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ত্রিপুরা সিপিআইএম দলের দ্বিতীয়বারের মতো রাজ্য সম্পাদক মনোনীত হয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 75 বছরের উপরে বয়স হলেও সিপিআইএম দলের উচ্চতর কমিটির বিশেষ অনুমতিতে 60 জনের কমিটিতে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। শুক্রবার সিপিআইএম দলের 24তম রাজ্য সম্মেলন শেষে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন ত্রিপুরা সিপিআইএম দলের আর দ্বিতীয়বারের মতো মনোনীত রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে। সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র চৌধুরী কি বললেন শুনে নেব। ইস্যুগুলোকে বাদ দিয়ে স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের জনগণের এই ইস্যুগুলো গোটা দেশের চলমান রাজনৈতিক যে ঘটনাবলী তার প্রেক্ষিতে এই সম্মেলনগুলো হয়েছে। সে কারণেই মানুষের যে ইনভলভমেন্ট আমাদের সম্মেলনের প্রতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করা, নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে আমাদের সম্মেলনের এই বিগত কয়েক মাসে, সেই সময়টা আমাদের পাশে দাঁড়ানো, যে জনগণ এতে ইনভলভ এই কারণেই বেশি হয়েছে, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয়, আমরা আরো গভীরভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি গত পরশুদিন 29শে জানুয়ারি যে আমাদের প্রকাশ্য সমাবেশ হবে, এই সমাবেশ নিশ্চয়ই আমাদের পার্টির উদ্যোগে হয়েছে, কিন্তু এই সমাবেশ এটা এই রাজ্যের মেহনতি মানুষের, এটা জনগণের সমাবেশ। আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য শাসক দল এহেন কোনো ষড়যন্ত্র বাদ রাখিনি, এহেন কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার তাদের অপচেষ্টা এটা থেকে বিরত থাকেনি। কি সরকারি দপ্তরের তরফ থেকে, কি তাদের পার্টি বা রাজনৈতিক দিক থেকে, সবটাই রাজনৈতিক অবশ্যই। প্রথমত এই যে ভেন্যু, এটা বারবারই আপনাদেরকেও জানানো হয়েছে, আপনারাও এই বিষয়টা তুলে ধরেছেন, আপনাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে সঠিকভাবেই আপনারা এগুলো উল্লেখ করেছেন যে 26শে ডিসেম্বর আমরা এই স্বামী বিবেকানন্দ মার্চ চেয়েছি, তখন স্পোর্টস কাউন্সিল স্পষ্টভাবে বলেন কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকারি দপ্তরে কোনো প্রোগ্রাম সেখানে নেই, আপনারা পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বাদে স্পোর্টস কাউন্সিল আমাদেরকে চিঠি জানিয়ে দিল, এবং এই চিঠির মধ্যেই যে এই চক্রান্তের যে নমুনা এটা প্রকাশ হয়ে যায় যে সম্ভবত আপনাদেরকে মার্চ সেদিন দেওয়া নাও যেতে পারে। এটা মন্ত্র কথা। আমরাই শতপ্রণত হয়ে খোঁজ দিলাম কেন বলছে, এবং জানতে পারলাম যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা একটা মেলা করবে। হ্যাঁ, গভর্নমেন্ট মেলা করতেই পারে। তো সঙ্গে সঙ্গে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ইনচার্জ হলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি